সারা জীবন লোভ আর অলসতা করে কাটিয়ে দিতে চেয়েছিলাম। এই লোভ, এই অলসতার কারণে আজ আমি হয়ে গেছি পথের ভিখারি। দুবেলা দুমুঠো খাওয়ানো জোগাতে পারি না। আজ আমি এই পথে বের হলাম শুধুমাত্র একটি কাজের খোঁজে। জানি না আমি কাজ পাবো কি না। ও কাকা, কাকা, কি হইছে? কাকা আমার একটা কাজ দেন না কাকা। কোনো কাজ নাই, যাও এখান থেকে। দেন না একটা কাজ প্লিজ কাকা। কয়দিন ধরে না খেয়ে আছি কাকা, দেন না একটা কাজ প্লিজ কাকা, দেন না। যার সালা কাজ নাই, হাটে হাতে ফুট। দেন না একটা কাজ, অনেক বিপদে আছি কাকা, দেন না একটা কাজ। যা ফট, বললাম না কাজ নাই, যা। অনেক আকুতি মিনতি করেও কোনো লাভ হলো না। ওরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। হতাশা হয়ে এক তিন রাস্তার মোড়ে বসে পড়লাম। আমারই মতো আমার আরও দুজন বন্ধুর কোনো কাজ কাম ছিল না, না খেয়ে দিন কাটাচ্ছিল। তারাও এসে আমার পাশে বসলো। কি খবর, এখানে বসে কি করিস? হ্যাঁ রে, এখানে বসে কি করস? কি আর করবো রে ভাই, গরিব মানুষ বলে কেউ মূল্যই দেয় না। কতজনের দ্বারে গেলাম একটা কাজ চাওয়ার জন্য, কেউ কাজ দিল না। কয়দিন থেকে না খেয়ে আছি রে ভাই, কেউ দেখলো না। আমাদেরও কাজ নাই রে ভাই, আমরা কয়দিন ধরে না খেয়ে আছি। কি, তোদেরও কাজ নাই? না রে ভাই, আমাদের কোনো কাজ নাই। চলো একটা কাজ করি। কি কাজ? তিনজনে মিলে এই পথে বের হই, দেখি কোথাও কোনো কাজ পাই কিনা। তারপর আমরা তিন বন্ধু মিলে কাজের খোঁজে বালাসিরার দিকে রওনা দিলাম। যার কাছে গেলাম একটি কাজের খোঁজে, সে বলল কর্মস্থান খালি নেই। যেখানে গেলাম, যার কাছে গেলাম, সবারই কাছে একই প্রশ্ন, একই উত্তর, কর্মস্থান খালি নেই। অনেক দোকানে গেলাম, অনেক লোকের সাথে কথা বললাম, কেউ একটা কাজ দিল না। নিরাশা হয়ে, হতাশা হয়ে অবশেষে আমরা তিন বন্ধু ফিরে এলাম এক বিলের মাঝে। দাঁড় হলাম। অনেক তো ঘূর্ণ বাহে, কোনো তো কাজে পাইলাম না। আল্লাহ কি মগো ভাইকে কোনো কাজ রাখে নাই? মোরা কি না খায় মরমু? আর কত হাঁটি, চল না একটু গাছের গোড়ায় বসে ডমটম নেই। ঠিক আছে, চল একটু জিরাই লই। আরে, এটি কি রে? বস বস। কি রে এটা? হঠাৎ করে আমরা একটা লাল ব্যাগ দেখতে পেলাম রাস্তার পাশে পড়ে আছে। আমাদের সবার মনে কৌতূহল হলো, আসলে এটা কি, এটা কি? সবাই দেখতে গেলাম, একটু নাড়াচাড়া করে দেখতেছিলাম। হঠাৎ করে দেখি মণিমুক্তার ব্যাগ। ওয়াও, মণিমুক্তা! আমরা তো এবার ধনী হয়ে যাবো রে।
আল্লাহ, আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চাইছে। এগুলো দিয়ে আমরা কি করব? অনেক টাকা পয়সার মালিক হবো। এইবার মগো তো কপালই খারাপ। থোড়ে থো এগুলি ভাগ করে নিব। চল চল, নে নে নে, এখানে বস, এখানে বস। মণিমুক্তাগুলো নিয়ে একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসলাম। আমাদের আনন্দের কোনো সীমা ছিল না। ও মা, আল্লাহ তো মগো দিকে চাইছি। কত ধন সম্পদ পাইলাম। ইস, আমরা তো এখন পথের ফকির হয়ে গেলাম, তাই না? আরে কি কইলা এটা? আমরা ফকির হইলাম কি? আমরা কোটিপতি, কোটিপতি। আমরা তো অনেক ধনী ধনী হয়ে গেলাম। ও মা গো, পেটের ভেতর মনে হচ্ছে গাড়ি চালাচ্ছে রে। একটা কাজ কর, খুব ক্ষুধা লাগছে, তুই জায়গায় চলে আয় খাই। তারপরে এগুলো ভাগ করে আমি সমান সমান করে নিব। যা, আচ্ছা থাক, আমি যা খাওয়ালো আইতেছি। খাবারের মধ্যে বিষ মিশাইলে ওরা খাইয়া মারা যাবে, আর সব রত্ন হবে আমার। রুবেল খাওয়ানোর মধ্যে বিষ মিশালো। সে আমাদেরকে বিষ মিশানো রুটি খাইয়ে সে একাই রত্নগুলো নেবে। এদিকে আমরা দুজন প্ল্যান করলাম, রুবেল আসা মাত্র ওর হাত থেকে খাবার নিয়ে ওকে হত্যা করে আমরা খাবার খেয়ে তারপর মণিমুক্তাগুলো ভাগ করে নেব। তারপর দেখুন, চল খেয়ে নিই। তারপর আমরা দুজন বিষ মাখানো রুটি খেয়ে নিলাম। বুঝতেই পারলাম না রুটির মধ্যে বিষ মেশানো ছিল। তারপর আমরা বিষ মাখানো রুটি খেয়ে ঢুলে পড়ে গেলাম। দুজন দুদিকে চিত হয়ে পড়ে গেলাম। শেষ হয়ে গেল আমাদের নিঃশ্বাস। সামান্য একটু মণিমুক্তার লোভে পড়ে আমরা তিন বন্ধু নিজেদের প্রাণ হারালাম। আমরা তিন বন্ধু বুঝতেই পারিনি এইভাবে আমাদের প্রাণ চলে যাবে। আসলে আমাদের সমাজের আনাচে কানাচে প্রতিহত ঘটেই যাচ্ছে এরকম ঘটনা। আমরা বুঝতেই পারতেছি না, অথচ আমরাই হচ্ছি তার শিকার। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, কেউ লোভ করবেন না, লোভে পড়ে অন্যায় করবেন না। একটা কথাই শুধু মনে রাখবেন, লোভে পাপ, পাপে মৃত্যু। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।